কয়েকটা ইতিহাস আপনাদেরকে শোনাবো, মন দিয়ে ইতিহাসগুলো শুনে। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন দাড়ি টুপি আছে, ইসলামে যেমন বড়দের সম্মান ছোটদের স্নেহ আছে, আবার ইসলাম কি শিখাচ্ছে, যখন জালিমরা জুলুম করার জন্য মক্কা থেকে আগে গিয়ে এমন করে বদর নামক স্থানে পর্যন্ত চলে এসেছে, মদিনার উপরে হামলা করবে বলে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের ঘরে নিয়ে মদিনা ও মদিনাবাসীদের ঘরে জালিমদের হাত থেকে রক্ষা করবে বলে আল্লাহ নবী ডিফেন্সে পর্যন্ত নেমেছে। ওই ডিফেন্সে সাহাবা হুজুরদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর জালিমদের সংখ্যা ছিল 1000 উপরে। 313 জনের হাত ছিল খালি, জালিমদের সংখ্যা ছিল অস্ত্র ভর্তি। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু জালিমদের সংখ্যা 1000 হওয়ার পরও তারা পরাজিত হতে বাধ্য হলো 313 জনের কাছে। হায়রে আমার নবীর উম্মত উম্মতিরা, নামাজ দেবে, রোজা দেবে, হজ দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, জুব্বা দেবে, পাগড়ি দেবে, এইগুলোতে কোনো আপত্তি নাই, এগুলো নাও নিয়ে নাও, কোনো সমস্যা নাই। কিন্তু আজকের ফিরাউন যে হবে তার বিরুদ্ধে তুমি কথা বলো না, আজকে যে নমরুদ হবে তার বিরুদ্ধে তুমি কথা বলো না, আজকে যারা তলে তলে আমার রাসূলুল্লাহ দিনকে মিটিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে তুমি কথা বলো না। এই যুবকেরা, তরুণেরা, এই যুগে যুগে কোরআনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলেছে, কোরআনকে মিটিয়ে দিবার অনেক প্ল্যান চলেছে। কেন কোরআনের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হয়েছে, এর কারণটা আমি বলছি। এই ষড়যন্ত্রের মধ্যে একটা ষড়যন্ত্র আপনাদেরকে বলি। সেই ষড়যন্ত্র হলো এটা, বাগদাদের জমিনেতে চেঙ্গিস খান নামক একটা জালিম শাসক ছিল, নাম আপনারা শুনেছে। সেই বাগদাদের জমিনে একটা মাদ্রাসাতে হামলা করলো। যে মাদ্রাসাটা এত বড় ছিল, 3000 শুধু 300 শুধু উস্তাদ ছিল, ছাত্র তুলাবাদ এখানে মাদ্রাসায় শিক্ষা দিবে বলে এত বড় মাদ্রাসা। সেই মাদ্রাসার উপরে হামলা করে লাইব্রেরি সহ তিনি কিতাবগুলোকে সব জ্বালিয়ে পুড়িয়ে দিল। এবারে সেই 300 উলামাকে নিয়ে, সেই 300 মুদাররিসকে নিয়ে, সেই 300 আলেমকে নিয়ে, যারা শিক্ষা দান করে শিক্ষকদের নিয়ে তিনটে কাতারে 100 করে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে চেঙ্গিস খান বলতে লেগেছে, তোমাদের কি ভয় হয় না? আমি এত হত্যা করলাম, এত বাচ্চা কোনোকে কতল করলাম, এত ছাত্র কোনোকে মেরে দিলাম, তোমাদের কি ভয় হয় না? লাইব্রেরি গুলো আগুন দিয়ে পুড়িয়ে দিলাম, তোমাদের কি টেনশন হয় না? তারা বলতে লেগেছে, এ চেঙ্গিস খান শোনো, আমরা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করি না। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই সময় চেঙ্গিস খান রেগে গেল। সে তার জাল্লাদকে হুকুম করে দিল, প্রথম কাতারে জেনা দাঁড়িয়ে আছে, তিনটে কাতারে 300 আলেম রয়েছে, প্রথম কাতারে 100 উলামাকে শহীদ করে দিবার জন্য হুকুম দিল। চেঙ্গিস খানের জাল্লাদ 100 যে উলামা প্রথম কাতারে আছে, নিজের পাশে দাঁড়িয়ে থাকা ঘর থেকে কল্লা গুলো কেটে কেটে আলাদা করছে। ভাই খাবে না, খাবে না, বলো না। যার মধ্যে ঈমান সেই মজলিসেরা ভয় খায়, তুমি আমি ভয় খেয়ে যেতে পারি। আর এটাই তো মার খাবার কারণ। আল্লাহ রসুল বলেছে একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলে, হুজুর কারণ কি? সংখ্যা কম হবে। নবী বলেন না, সংখ্যা অনেক হবে। তারপরে মার খাবে কেন? বললো তারা জালিম, অত্যাচারী, তাগুতি শক্তিকে ভয় করবে, আল্লাহকে নয়। আমরা আল্লাহ থেকে বেশি ভয় করি বর্তমান জালিম শাসকদের। কথা কি ভুল বলা হলো? আর এই ভয়টা খাই বলে তো বারবার ভয় খাওয়ানো হয়। একদল মারে আর একদল ভিডিও করে, কেন? সমাজে ছড়াচ্ছে। তারা জানে রাসূলুল্লাহর এই হাদিসটা যতক্ষণ না বাস্তবে রূপ দেয়া যাবে ততক্ষণ এ জাতিকে মারা সম্ভব নয়। অর্থাৎ এ জাতির অন্তর থেকে আল্লাহর ভয়কে বার করে আমাদের ভয় ঢুকাতে হবে। এজন্য তাবরেজকে মারলো, সানাউলকে মারলো, পাইলু খানকে মারলো, যাকে যাকে মেরেছে ভিডিও করেছে, সমাজে ছাড়া হয়েছে। কেন? যাতে করে একটা আতঙ্ক তৈরি হয়, ভয় তৈরি হয়।
আর এ জাতি যদি ভয় খাওয়াতে পারি, এদের নবী বলেছে তখন এরা মার খাবে। শুনছেন? দুঃখের বিষয়, ওরা তো ভয় দেখাবে। আমাদের মসজিদের এক শ্রেণীর উলামা, আমাদের এক শ্রেণীর ইমাম, আমাদের এক শ্রেণীর আলেম, তারাও দিনরাত আমাদেরকে ভয় খাওয়াচ্ছে না? খাওয়াই না, শুধু বলছে বিজেপি ছেলে বলছে ভয় দেখাচ্ছে। তার মানে আল্লাহর ভয় বার করে দিচ্ছে আর বিজেপির ভয় ঢুকাচ্ছে। শুনছেন? এ যুবকেরা, আমরা তো সেই জাতি যারা ফিরাউনকে মজা চাখিয়েছি, আমরা তো সেই জাতি যারা নমরুদকে মজা চাখিয়ে দিয়েছি, আমরা তো সেই জাতি বদর থেকে শুরু করে খান্দক থেকে শুরু করে প্রতিটা ময়দানে জালিমদেরকে ভয় করেছি। আমরা তো সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরা তো খালিদ বিন ওলীদের উত্তরসূরি। খালিদ বিন ওলীদকে যে 120টা ইসলামের পক্ষে লড়াই করেছে, খালিদ বিন ওলীদের নেতৃত্বে একবার রোম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই হয়েছিল। রোমানীয় সাম্রাজ্যের এমন করে 2 লক্ষ সৈন্য ছিল, আর খালিদ বিন ওলীদের মাত্র 3000 সৈন্য ছিল। এই 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওলীদের নেতৃত্বে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই হচ্ছে। এই 3000 কথা 2 লক্ষ কোথায়? কিন্তু খালিদ বিন ওলীদের নেতৃত্বে এই 3000 সৈন্য নিয়ে রোম সাম্রাজ্যের সামনে আল্লাহ পাক খালিদ বিন ওলীদকে বিজয় দান করেছে। এ যুবকেরা, আমরা তো মাওলা আলীর উত্তরসূরি, যে মাওলা আলীর সামনে দুনিয়ার কোনো তাকত দাঁড়াতে পারত না। আমরা তো এমন করে দুনিয়ার জমিনে সালাউদ্দিন আইবির উত্তরসূরি, যে সালাউদ্দিন আইবি মসজিদে আকসা যখন সেলিবিয়ারা দখল করে নিয়েছিল, ওই মসজিদে আকসাকে যখন উদ্ধার করতে গেলে, মনে রাখবেন, মন দিয়ে শোনেন, তারিখ জানে, আপনারা আপনাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেছে। সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে গেছে, আর সেলিবিয়াদের সৈন্য সংখ্যা হলো 4 লক্ষ। কোথায় 12,000, কোথায় 4 লক্ষ? সেই 4 লক্ষর মোকাবেলায় 12,000 কে নিয়ে যখন সালাউদ্দিন আইবি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নেমে পড়েছে, ওই সময় 4 লক্ষ সেলিবিয়া সৈন্যরা সালাউদ্দিন আইবির 12,000 সৈন্যর মোকাবেলায় জিতা তো দূরের কথা, হারা তো দূরের কথা, জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা খুঁজে পাইনি। এই 12,000 কে আল্লাহ বিজয় দান করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আজকে অঙ্গীকার করে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আমাদের সামনে দেখাবে, তারাই হলো গাদ্দার। আমার কথায় সহমত হতে পারছেন না কেন? রাসূল বললেন, আমার উম্মতের মার খাবার প্রথম কারণ হবে কি? আল্লাহকে ভয় না করে তাগুতি, জালিম, অত্যাচারী শাসককে ভয় করবে, মৃত্যুকে ভয় করবে। শুনছেন তো? তাহলে আমরা ভয় করব কাকে? আল্লাহ। এই জায়গায় যদি কেউ কারো ভয় দেখায়, তাহলেই বুঝে নিতে হবে যে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে বার করাতে চাইছে। শুনছেন? আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করবেন না, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আল্লাহকে ভয় করলে লাভটা কি আছে? একটা লাভ বলছি, আগেই বললাম, সূরা রহমানে আল্লাহ বলেছে 2টো জান্নাত দেবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, যার হৃদয়ে আল্লাহ ভয় আছে, সামনে যত বড়ই জালিম থাকুক, সে তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই খেয়াল করে দেখুন, এত সব রয়েছে, এত সব রয়েছে, কারো নিয়ে এদের মাথায় বাজ পড়ে, ওই একটা ছেলের উপরে সবার হামলা। কেন বলেন? কেন? জানে সব কটা মুনাফিক গাদ্দার, এদের সমস্যা নেই, ওই একটা ইমানদার আছে। কথা বুঝে আসছে না? আল্লাহকে ভয় করার কথা কোরআনেও আল্লাহ বলেছেন, আরেক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহ, আমাকে ভয় কর। ওয়াকুনু মাস-সাদিকিন, এবং সত্যবাদীদের দলভুক্ত হওয়া, তাদের সাথে থাক।
কেন? তাদের সঙ্গে থাকলে তারা তোদের হৃদয়ে আমার ভয় ঢুকাবে, আর আমার ভয় যাদের হৃদয়ে থাকবে তারা দুনিয়াতেও কখনো পরাজিত হবে না, আর আখিরাতেও তাদের কোনো অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, ওই দেশকে যদি অন্য দেশ ভয় করতে পারে, পারমাণবিক শক্তি তো কোনো শক্তিই নয় আল্লাহর কাছে। তাহলে যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে তাকে দুনিয়া ভয় খাবে না, খাবে না। এটা ভাবনা শুনছেন? ওই টিম ঢুকছে মাদ্রাসায়, ওই টিম ঢুকছে মুক্তবে, ওই টিম ঢুকছে খানকায়। কেন? যেখানে আল্লাহর ওলি থাকবে তার পাশেই কিন্তু ছদ্মবেশী শয়তান থাকবে। কথা মাথায় ঢুকছে? তো ওইভাবে সালাউদ্দিন আইবির ওই গোয়েন্দা টিম 3000 লোককে ধরেছে, যারা বড় বড় ইমাম, বড় বড় আলেম, বড় বড় মুফতি, বড় বড় বক্তা। 3000 তৎকালীন সময় ধরেছিল, যারা সুরাতে সকলে মুসলমান, ভেতরটা কোটি কোটি টাকায় ইসলামের দুশমনদের কাছে বিক্রি হয়ে গেছে। তাদেরকে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে। আজকে এরকম গাদ্দার আছে না? সারা বছরে গাদ্দার কোনো পাওয়া যায় না। যখন মব লিঞ্চিং এর নামে এই বাংলার বারাইপুরেতে মুসলিম ছেলেকে খুন করা হয়, যখন মব লিঞ্চিং এর নামে গোরাক্ষা বাহিনীরা এই বাংলার বাঁকুড়াতে মুসলিম মানুষগুলোকে পেটে মারে, তখন এই গাদ্দার মুনাফিক আলেম উলামা পীরজাদাগুলোকে পাওয়া যায় না। ভোট যখন আসে তখনই শুধু বেরোয়, বেরিয়ে বলে আর একবার দিতে হবে, না বিজেপি চলে আসবে। গাদ্দার না, এক গাদ্দাররা সেই ঘুরিয়ে 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 ওয়াকাফের দুশমনদের শক্তিশালী। তাহলে কাল যখন মসজিদ ভাঙবে তা কোর্টে গিয়ে দাঁড়াবে কে? কাল যখন আরো কিছু ঘটবে তোমাদের হয়ে রাস্তায় নেবে লড়বে কে? একটু ভেবে চিন্তে কাজ করা দরকার আছে। আমার কথাই খারাপ লাগছে? তাহলে চলে আসো আর একটা কথা বলি। আল্লাহ নবী কোরআনের বাণী পৌঁছাতে গিয়ে মক্কা জমিনে অনেক কষ্ট ভোগ করেছে। মক্কা মানুষের আমার নবী পাকের উপরে অনেক জুলুম অত্যাচার করেছে। এই কোরআনের মেসেজ নবী পাক পৌঁছাতে গিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তার মধ্যে তো ঈমান নাই, যার হৃদয়ে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘরবাড়ি, টাকা পয়সা, বাপ মা, ছেলে পুলে, এমনকি নিজের জানের থেকেও আল্লাহ নবীকে বেশি না মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার দাবি করতে পারবে না। যদি নবীর প্রেম হৃদয়ে থাকে, যে কোরআনের বাণী পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট পেয়েছে, ওই কোরআনের বিরুদ্ধে আমার বাংলার বিজেপির এক ফোরপাস নেতা এই এমন করে রয়েছেন নদিয়াতে, যে কিনা ফোরপাস নেতা, সে বলছে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে। শুনেছেন না? শুনেন না? জোরে বলেন। একই সংবিধান বিরোধী বলেন, একই সম্প্রদায় উস্কানি কথা বলেন। এর বিরুদ্ধে হাজার হাজার কেস হয়েছে। একে অ্যারেস্ট করেছে মমতা? কেন না? ওটা আমার ভাই হয়। তাহলে ভোট নিবি আমার, আর আমার কোরআনের মিথ্যা কথা বলবে, সম্প্রদায় কথা বলবে, তাকে অ্যারেস্ট করবি না। আর কোথায় মালদায় কে একটা আন্দোলন করবে, তাকে ধরে বলবি মেন মাকড়া ধরে ফেলেছি। শুনছেন না? শুনছেন? হ্যাঁ, এত বড় কথা বললো, কোরআনে নাকি সূরা তাওবার 5 নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে। কোরআন হিংসা মিটাতে এসছে না ছড়াতে এসছে? জোরে বলুন। আরেকটা বাদশার নাম বলি, হতভাগা আকবর। নাম শুনেছেন? আকবর কোরআনের বিরোধী করেছিল, কোরআনকে মিটাবে বলে দ্বীনে ইলাহি বলে কিতাব লিখেছিল। ওই কিতাব যখন বাজারে ছেড়েছে, ছাড়ার পরে আকবর বলতে লেগেছে আমার উপরে ওহী এসেছে, কোরআনকে মিটাবার জন্য আকবর দ্বীনে ইলাহি লিখেছিল। এ যুবক, ইতিহাস জানো, ইতিহাস জানো। আজকে যেটা হচ্ছে এটা নতুন নয়, যুগে 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 হয়েছে।
একজন একজন করে মুজাহিদে ইসলাম দাঁড়িয়ে গেছে, তার দ্বারা আল্লাহ জালিমদেরকে মিটিয়ে দিয়েছে। ওই সময় আকবর দেখলো আমার কোরআনের বিরুদ্ধে লোক তো দাঁড়িয়ে গেছে, কি করা যাবে? আকবর বড় বড় টাকা দিয়ে মুফতি কিনলো, মৌলানা কিনলো। তৎকালীন সময় যারা দালাল মার্কা ছিল কিনেছে, তারা বাড়ি বাড়ি গিয়ে বলছে আমাদের বাদশা হলো আকবর, আমাদের জন্য তার উপরে আল্লাহর পক্ষ থেকে কিছু আসতে পারে। এই বাদশার উপরে আসবে ওহি আল্লাহর পক্ষ থেকে, বাদশার উপরে আসবে, নবীদের উপরে। জোরে বলেন, আমার নবীর পরে কোন নবী আসবে? কিন্তু শয়তান মার্কা মুফতি মৌলানারা কি বুঝাচ্ছে শুনছেন? কিন্তু মুজাদ্দেদে আলপে সানি তার সাথীদেরকে নিয়ে আকবরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অনেক ঝড় তুফান হয়েছে মুজাদ্দেদে আলপে সানির উপরে, কিন্তু বিজয় আল্লাহ মুজাদ্দেদে আলপে সানিকে দিয়েছে, আকবরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। শুনছেন? কোরআনের উপরে যুগে যুগে হামলা হয়েছিল। আল্লাহ নবী এই কোরআনের বাণী নিয়ে যখন মক্কা মানুষেরা কেউ শুনতে চাইছে না, নবী আমার কোরআনের বাণী নিয়ে চলে গেছে তায়েফের জমিনে। মক্কা সন্ত্রাসীরা তায়েফের মানুষদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ যে বাণী নিয়ে আসছে ওই বাণীটা হলো সত্য বাণী, কিন্তু এই বাণীর মধ্যে ইনসাফ আছে, ওই বাণীর মধ্যে ইনসানিয়াত আছে, এই বাণীর মধ্যে মানব বন্ধন আছে, ওই বাণীর মধ্যে প্রেম আছে, ওই বাণীর মধ্যে ঐক্য আছে। কিন্তু আমরা যে মানুষকে জুলুম করে ক্ষমতা দখল করে রেখেছি, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাণী মানুষ শুনে নেয়, দলে দলে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে লোক চলে যাবে। তাই তায়েফের মানুষেরা তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে তায়েফের জমিনে ঢুকতে দেবে না। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার দিলে যদি নবীর প্রেম থাকে মন দিয়ে শোনো, এই কোরআনের বাণী পৌঁছাতে গিয়ে তায়েফের মানুষেরা আল্লাহ নবীর উপরে পাথর মারলে, আল্লাহ নবীকে আঘাত দিলে, যেখানে যেখানে পাথর লাগলো নবী পাকের শরীর মুবারক থেকে রক্ত ঝরে পড়তে লাগলো। এ না জওয়ান তরুণেরা, বাপেরা, ওই রক্ত তায়েফের জমিনে পড়তে লেগেছে। ওই রক্ত গড়িয়ে গড়িয়ে রাসূলুল্লাহ জুতা মুবারকে গড়িয়ে যায়। এই অবস্থাতে নবী পাক এমন করে তায়েফের জমিনে অজ্ঞান হয়ে গেল। এই নজনের অনেক তরুণ কথা, অনেক বড় কথা আমি জানতে চাইছি, যে কোরআনের জন্য আমার রাসূলুল্লাহ তায়েফের জমিনে রক্তাক্ত হলো, আজকে দিনে যদি ওই কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে কেউ যদি বলে হিংসা ছড়াচ্ছে, তারও বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যেমন, আর ওই কোরআনকে কেউ যদি বলে মিটে যাবে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে না, হবে না? তবেই তো ঈমান। আচ্ছা বলুন তো দেখি, কোন ছেলে যদি তার বাপকে বলে আব্বা আমি তোমায় ভালোবাসি, স্বাভাবিক? কিন্তু বাপকে যখন পাড়ার 2-3 জন গালিগালাজ করছে, ছেলে প্রতিবাদ করছে না, এটা কি ভালোবাসা? একটু বলবেন তো আব্বা, এটা ভালোবাসা? আরে হাজারো বাপ কুরবান হয়ে যাক আমার কোরআনের কাছে, হাজারো মা কুরবান হয়ে যাক আমার কোরআনের কাছে, তুমি বলছো আমি আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহর কথা শেষ হয়ে যাবে যখন কোন কেউ বলে, তখন তুমি তার পক্ষে থাকতে পারবে? জোরে বলো। শোনো মন দিয়ে, ঈমান আছে না নাই বুঝবেন কি করে?